চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বিশ্বম্ভরের কথা। জগন্নাথ মিশ্রর ছেলে বিশ্বম্ভর এখন ঈশ্বরপুরীর বাড়িতে। সে তাকে তার গুরু মানে। আমি প্রভুকে পেতে চাই, আমায় সংসার ধর্ম থেকে মুক্তি দিন প্রভু। ওরে পাগল ছেলে, প্রভুকে কাছে পাওয়া কি এতই সোজা? রাধা সারা জীবন তপস্যা করে চোখের জল ফেলেও শ্রীকৃষ্ণকে কাছে পেলেন না। কেন কেন পেলেন না? আমি আমার প্রভুকে আমার প্রেমের ভান্ডার উজাড় করে দেব। আমায় আপনি সেই মন্ত্র দিন, প্রভুকে না পেলে আমার জীবন বৃথা। আমি মরে যাব, আমি মরে যাব। শান্ত হ, আমি মরে যাব। বাছা শান্ত হ, শান্ত হ বাছা, শান্ত হ। বেশ, আমি তোকে শ্রীকৃষ্ণ প্রেম রসের ধারায় ডুবিয়ে দিচ্ছি। প্রভু, আমি শ্রীকৃষ্ণের নাম গানে বিভোর হতে চাই। প্রভু, প্রভু কৃষ্ণ নামে হারিয়ে যেতে চাই। আমি হারিয়ে যেতে চাই। বেশ, তবে শোন। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। এমন করেই বিশ্বম্ভর ঈশ্বরপুরীর কাছে শিক্ষা নিতে থাকে। নাওয়া খাওয়া ভুলে সর্বক্ষণ কেবল কৃষ্ণের নাম সংকীর্তন করতে লাগলো। প্রায় আচ্ছন্ন হয়ে থাকত সে। প্রভু, প্রভু, এবার আমায় বিদায় দিন। আমার বুকটা খালি করে দিয়ে তুই চলে যাবি? আমাকে যেতেই হবে। আমি যে অজানাকে জানতে বেরোবো। আমার প্রভুর দেখা না পেলে আমার জীবন বৃথা। যা, তবে তুই যা। তুই পারবি সব মানুষের মন জয় করতে, তাদের অনাচার অত্যাচার হতে রক্ষা করতে। যা, যা, তুই যা, তুই যা, তুই 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 যা, যা, তুই যা। আপনি আমার জীবনের প্রথম গুরু। আমি আপনাকে কোনোদিনও ভুলব না। বিদায়, বিদায়। ঈশ্বরপুরীর কাছ থেকে বিদায় নিয়ে গৌরাঙ্গ আসে বৃন্দাবনে তার প্রভুর খোঁজে। প্রভু, শুনেছি বৃন্দাবনে এলে তুমি নাকি কাউকে ফেরাও না। আমায় কেন ফিরিয়ে দিচ্ছ প্রভু? আমি কোন দোষে দোষী যে তোমার দেখা পেলাম না? দেখা দাও প্রভু, দেখা দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কে কৃষ্ণ কে? হরে হরে। কি এমন করে গান করছে? বাহ, কি সুন্দর! ঠিক যেন আমার হারানো দাদা বিশ্বরূপের মতন। আমি আমার দাদাকে পেয়েছি, আমি আমার দাদাকে পেয়েছি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। নাও ভাই, প্রসাদ গ্রহণ করো। দাদা, দাদা গো, তুমি কে? আমার ভাই বললে। আমি এক সাধারণ, অতি সাধারণ মানুষ, প্রভুকে খুঁজছি। কিন্তু এমনই হতভাগা ভাইরে, আজও আমি তার দেখা পেলাম না। দাদা, দাদা গো, দাদা গো, আমিও যে আমার প্রভুর খোঁজ করে চলেছি। দাদা, দাদা, তুমি আমার হারিয়ে যাওয়া দাদা, তুমি আমার হারিয়ে যাওয়া শান্ত দাদা। হও ভাই, শান্ত হও, শান্ত হও। বিশ্বম্ভর অবশেষে তার মনের মতো মানুষ পায়। গৌর ও নিতাই এই দুজনের জীবনের উদ্দেশ্য একই, ঈশ্বরকে তার নিজের কাছে পাওয়া। গৌরাঙ্গ নিত্যানন্দের মধ্যে তার হারিয়ে যাওয়া দাদাকে খুঁজে পায়। সে তার মায়ের কাছে তাকে নিয়ে আসে। মা, ও মা, ও বিষ্ণুপ্রিয়া, মা, আরে কোথায় গেলে সব? এই দেখো, এই দেখো কাকে সাথে করে নিয়ে এসেছি। ও মা, এ কে গো? নিমাই, আমার নিমাই এসেছে। এতদিন পর মায়ের কথা মনে পড়লো বাবা। তুই এতদিন কোথায় ছিলি, কি করছিলি? আপনি আপনি কোথায় গিয়েছিলেন? কতদিন পর এলেন? আরে মা, তোমরা কি শুধু আমার সাথেই কথা বলবে নাকি? এই দেখো, এই দেখো কাকে নিয়ে এসেছি। ও মা, ও কে গো? তুমি কে বাছা? আজ্ঞে, আমার নাম নিত্যানন্দ, সকলে আমায় নিতাই বলে ডাকে মাগো। তুমি ঠিক আমার হারানো ছেলে বিশ্বরূপের মতন। তীর্থ করতে গিয়ে সে যে কোথায় চলে গেল। এই তোমার হারানো ছেলে মা। আমি এতদিনে আমার প্রাণের মানুষকে পেয়েছি মা, এতদিনে পেয়েছি। যখন বৃন্দাবনে ওকে প্রথম দেখি, মা, মাগো, আমি তো তোমার বড় ছেলে মা, আমি তোমার ছেলে।
হতভাগীকে মা বলে ডাকলি বাবা? আয় আয় বাছা, আমার বুকে আয়, আমার বুকে আয় বাছা, আমার বুকে আয়। আজ থেকে তুই আমার বড় ছেলে রে, তুই আমার বড় ছেলে। নিতাই বাবা, তুই তো খাচ্ছিস না। কি বলছো গো মা? এত খাবার আমি খাবো কি করে? আচ্ছা মা, তোমার ছোট ছেলে খেলো না তো? আগে তুই খা, তারপর তোর ভাইকে খেতে দিচ্ছি। বাছা, তোকে একটা কথা বলবো। এ তুমি কেমন কথা বলছো মা? মায়ের সাথে ছেলে কথা বলবে না তো কে বলবে? বলো মা, বলো। বাছা, তোর ছোট ভাই পাগল ছেলে, তাকে তুই সামলে রাখিস। কত ঝড় ওর উপর দিয়ে চলে গেল বাছা। অকালে ওর বউ লক্ষ্মী মারা গেল, ওর বাবা চলে গেলেন। তারপর থেকে ওর যেন সংসার ধর্মে আর মনই নেই। সব ঠিক হয়ে যাবে মা, তুমি এত ভেবো না। না রে বাছা, আমার বড্ড ভয় হয়। তুই তুই আমায় কথা দে বাবা, তুই ওকে রক্ষা করবি। আচ্ছা বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি ওকে কোনো দিন আমার কাজ ছাড়া করব না। কথা দিলাম মা। বড় নিশ্চিন্ত হলাম রে বাছা, বড় নিশ্চিন্ত হলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরিহরায় নমঃ কৃষ্ণ। এইভাবে গৌর নিতাই নবদ্বীপের বিভিন্ন জায়গায় সংকীর্তন করতে লাগলো। কিন্তু তখনকার সমাজে গোঁড়া হিন্দুদের কাছে গৌরাঙ্গের বাণী তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। বহু মানুষ ধর্মের নামে অধর্ম ও কুসংস্কার থেকে মুক্তি পেতে গৌরাঙ্গের শিষ্যত্ব গ্রহণ করল। গৌরাঙ্গ হিন্দুদের চোখের বিষ হয়ে উঠল। মাধবায় কেশবায় নমঃ, হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায়। বলি ও সচি মাতা, বাড়ি আছো নাকি? ও মা, চক্রবর্তী মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, ভেতরে আসুন। না না না, ভেতরে আসবো না। তা তোমার পুত্র রত্নটি কি ঘরে আছে? আগে বিলক্ষণ আছি, বলুন আপনি কি বলবেন। বলি এসব কি হচ্ছে? সমাজ ধর্ম বলে তো কিছু আছে নাকি? এতদিন তো বেশ ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছিলে, তো হঠাৎ উড়ে এসে জুড়ে বসলে কেন? এ আপনি কি বলছেন? তুমি থামো, যা বলছি আমি ঠিকই বলছি। বলি আমি তোমার কি ক্ষতি করেছি? চক্রবর্তী মশাই, আমার নিমাই কি করেছে? আপনি এভাবে আমাদের বাড়ি বয়ে এসে অপমান করছেন কেন? বলি সম্মান থাকলে তো অপমান হবে। বলি আমার মেয়েকে সত্যি হওয়া থেকে উদ্ধার করতে গেছে তোমার ছেলে। আমার মেয়েটা তার স্বামীর সাথে একই চিতায় মৃত্যুবরণ করে দেবীত্ব লাভ করত, সেটা বুঝি তোমার সহ্য হতো না? এ আপনি কি বলছেন?
আপনি একজন পিতা হয়ে কি করে এত নিষ্ঠুর হতে পারলেন? আপনার কন্যাকে নিজের হাতে বিসর্জন দিতে আপনার আটকালো না একটা অশীতিপর? চুপ করো। আমি তো জানতাম তোমার অনেক শাস্ত্রজ্ঞান আছে। তুমি জানো না আমায় কুল রক্ষা করতে হবে? এ কথা কোন শাস্ত্রে লেখা আছে? শাস্ত্রে লেখা আছে এত নিষ্ঠুরভাবে তুমি কন্যা সন্তানকে হত্যা করো? আপনারা ধর্মের নামে অনাচার করছেন। আপনারা আপনাদের সুবিধার্থে এইসব ঘৃণ্য নিয়ম চালু করেছেন। ঠিক ঠিক আপনাদের শাস্ত্রজ্ঞান ঠিক। তুমি থামো। যে নিজে পৃথিবীর সকল সুখ থেকে নিজেকে মুক্তি দিতে পারেনি তার মুখে এ সমস্ত কথা মানায় না। নিজের তো অনেক শিষ্য আছে শুনেছি। কি শিক্ষা দিচ্ছ তাদের? যেদিন নিজে জীবনে ত্যাগ করতে শিখবে সেদিন শাস্ত্রের কথা বলবে, বুঝেছো? এ আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? যত সব। কতদিন পরে আপনি ঘরে এলেন। কতদিন হলো আপনার সেবা করিনি প্রভু। নানা বিষ্ণুপ্রিয়া, আমি আর তোমার সেবা নিতে পারবো না, কোনোদিনও না। কেন প্রভু? আমি এ সংসারের মায়া ত্যাগ করব। আমি সন্ন্যাস নেব। না, এ আপনি কি বলছেন? এ হয় না, এ হয় না। শান্ত হও বিষ্ণুপ্রিয়া, শান্ত হও। আমি প্রভুর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। না না প্রভু, না। আমার কথাটা একবারও ভাববেন না। মায়ের কথাটা একবারও ভাববেন না। হরি বল, হরি বল, হরি বল। সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। মা, আমায় আশীর্বাদ করো মা, আমাকে বিদায় দাও। বাবা নিমাই, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? না মা, না, আজ থেকে আমি আর তোমার নিমাই নই। আমাকে আর বিশ্বম্ভর নামে ডেকো না। আজ থেকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংসার তোর কোন ক্ষতি করেছিল বাবা? তুই তুই এভাবে আমায় ছেড়ে চলে যাচ্ছিস? না মা, আমি কি তোমায় ছেড়ে যেতে পারি? তুমি তো আমার বুকে আছো মা, তুমি তো আমার বুকে আছো। আজ থেকে আমি আর কোনো নারীর মুখ দেখব না। তুমি আমার মা, তাই তোমার কাছে এলাম। বৌমার সাথে একবার দেখা করবি না বাবা? না মা, পারলে যেন আমাকে ক্ষমা করে দেয়। জীবনেও আমার কাছ থেকে কিছুই পেল না। সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। বৌমার কথা একবার ভেবে দেখ, একবার। ও কি দোষ করেছে বল? ওর মুখের দিকে চেয়ে সংসারে ফিরে আয় বাবা, সংসারে ফিরে আয়। আমায় বাধা দিও না মা, আমায় বাধা দিও না। দেখছো না প্রভু আমায় ডাকছেন। দেশে এত অনাচার অত্যাচার, আমি যদি নিজে শুদ্ধ না থাকি তাহলে তো অন্যকে শিক্ষা দিতে পারবো না। ওই গোঁড়া হিন্দুরা আমাকে দেখে শুধরবে। ওরা শুধরবে না বাবা, ওরা কোনোদিন শুধরবে না। হবে মা, হবে। মানুষে মানুষে এ বিভেদ আমাকে ঘোচাতেই হবে মা। আমায় বিদায় দাও, বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। হ্যাঁ, বিশ্বম্ভর হয়ে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করার পর তিনি কঠিন ত্যাগের জীবন যাপন করতে আসেন। অবশেষে তিনি এসে উপস্থিত হন উড়িষ্যায় নীলাচলে প্রভুর খোঁজে।
ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো দেখলে। বলো তো, সন্ন্যাস নেবার পর আমার নাম কি হয়েছিল? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978 অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান